হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম। অফিসিয়াল আপডেট, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। হ্যাঁ, আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সিএ নাম্বার 07/2024 এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো। এর আগে তোমাদের এই রিক্রুটমেন্টের শর্ট নোটিফিকেশান সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছিল। এবার আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো সেখানে তোমাদের কি বলা হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, কত শূন্য পদে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrbchennai.gov.in। সবার প্রথমে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আরআরবি চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এরপর এক এক করে আরআরবি কলকাতা সহ সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়ে যাবে। এখানে দেখো প্রথমে রয়েছে ইম্পর্টেন্ট নোটিসেস, যেখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার ইন্ডিকেটিভ নোটিশ ফর সিএন নাম্বার 07/2024 মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। সেখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 07/2024। বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ। Applications are invited from eligible candidates for the various posts of ministerial and isolated categories in the table below. The last date for submission of application is 06/02/2025. Application complete in all respect must be submitted online only. এখানে তোমাদের ডেটটা মেনশন করা আছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের 7/1/2025 থেকে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 06/02/2025, 6 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তার নাম দেওয়া আছে। তারপরে পে লেভেল, কোন কোন পোস্টে কোন লেভেল অনুযায়ী বেতন। তারপরে ইনিশিয়াল পে অর্থাৎ শুরুর বেতন কত থাকবে। তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড কী চাওয়া হয়েছে। তারপরে বয়স সীমা কোন ডেট অনুযায়ী কোন পোস্টে কী লাগবে, টোটাল ভ্যাকান্সি সমস্ত আরআরবি মিলিয়ে এখানে মেনশন করা হয়েছে। তো এখানে প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট। বিভিন্ন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হবে, যেখানে পে লেভেল 8 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এখানে শুরুর বেতন থাকছে 47,600 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে C2, বয়স হতে হবে 1/1/2025, এই ডেট অনুযায়ী 18 থেকে 48-এর মধ্যে। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 187টা। এরপর দেখো সেকেন্ড পোস্ট সায়েন্টিফিক সুপারভাইজার এগ্রোনমিক্স অ্যান্ড ট্রেনিং, যেখানে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। শুরু বেতন থাকছে 44,900 টাকা। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1 এবং তোমাদের এখানে বয়স হতে হবে 1/1/2025, এই ডেট অনুযায়ী 18 থেকে 38-এর মধ্যে। এখানে তোমাদের 3টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট, যেখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরু বেতন থাকছে 44,900 টাকা। C2 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে 18 থেকে 48-এর মধ্যে বয়স হতে হবে। 338টা ভ্যাকান্সি এখানে আছে। তারপরে চিফ ল অফিসার, এই পোস্টে বলা হয়েছে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। শুরু বেতন কিন্তু একই আগের পোস্টের মতো 44,900 টাকা। C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে 18 থেকে 43-এর মধ্যে বয়স হতে হবে এবং প্রত্যেকটা পোস্টের বয়সসীমা কিন্তু 1/1/2025, এই ডেট অনুযায়ী ধরতে হবে। এই পোস্টে সমস্ত আরআরবি মিলিয়ে ভ্যাকান্সি আছে 54টা। তারপরে পাবলিক প্রসিকিউটর পোস্টে পে লেভেল 7 অনুযায়ী সেম বেতন দেওয়া হবে। C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে 18 থেকে 35-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। 20টা ভ্যাকান্সি এই পোস্টে আছে। তারপরে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়াম, এখানে পে লেভেল 7 অনুযায়ী সেম বেতন দেওয়া হবে। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে 18 থেকে 48-এর মধ্যে বয়স হতে হবে। 18টা ভ্যাকান্সি এই পোস্টে আছে। তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, এই পোস্টে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকছে 35,400 টাকা। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে 18 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে। 2টা ভ্যাকান্সি এখানে আছে। এরপর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, এই পোস্টে বলা হয়েছে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকবে 35,400 টাকা। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। 130টা ভ্যাকান্সি এখানে আছে। তারপরে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন কিন্তু আগের পোস্টের মতো সেম। C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। 3টি ভ্যাকান্সি এই পোস্টে আছে।
তারপরে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টে পে লেভেল 6 অনুযায়ী আগের পোস্টের মতো সেম বেতন। এখানে বলা হয়েছে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। 59টা ভ্যাকান্সি এই পোস্টে আছে। তারপরে লাইব্রেরিয়ান পোস্টে পে লেভেল 6 অনুযায়ী একই বেতন, C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। 10টা ভ্যাকান্সি এই পোস্টে আছে। তারপরে মিউজিক টিচার ফিমেল পোস্টে বলা হয়েছে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, আগের পোস্টের মতো একই বেতন। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 48-এর মধ্যে বয়স হতে হবে। 3টি ভ্যাকান্সি আছে। তারপরে বলা হচ্ছে প্রাইমারি রেলওয়ে টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টের প্রাইমারি রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট করা হবে, পে লেভেল 6 অনুযায়ী একই বেতন, আগের পোস্টের মতো। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 48-এর মধ্যে বয়স হতে হবে। 188টা ভ্যাকান্সি আছে। তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল, এই পোস্টে পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের শুরুর বেতন 25,500 টাকা। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে লাগবে, 18 থেকে 48-এর মধ্যে বয়স হতে হবে। 7টা ভ্যাকান্সি এই পোস্টে আছে। তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট, এই পোস্টে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে শুরুর বেতন 19,900 টাকা। B1 মেডিকেল স্ট্যান্ড লাগবে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। 12টা ভ্যাকান্সি এখানে আছে। এই সব মিলিয়ে কিন্তু সমস্ত RRB মিলিয়ে 1036টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির মধ্যে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে কোভিড-19 প্যান্ডামিকের জন্য এই রিক্রুটমেন্টে প্রত্যেকটা পোস্টেই 3 বছর করে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো এখানে নর্মাল যে বয়সসীমা থাকে প্রত্যেকটা পোস্টে, সেখান থেকে তোমাদের 3 বছর এক্সট্রা দিয়েই কিন্তু এখানে বয়সসীমাটা ধরা হয়েছে, ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। তারপরে দেখো তোমাদের সমস্ত RRBর অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ RRB আহমেদাবাদ, RRB আজমের, RRB বেঙ্গালুরু, RRB ভোপাল, RRB ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরক্ষপুর, গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, তারপরে মালদা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, প্রত্যেকটা RRBর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে মেনশন করা আছে। এই সব ওয়েবসাইটগুলোতে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে সময় মতো, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যে অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশিত হবে। সেই বিজ্ঞপ্তি ভালো করে তোমরা খুঁটিয়ে দেখে নেবে কোন কোন পোস্টে কোন কোন RRBতে কত ভ্যাকান্সি আছে, ঠিক আছে, এবং কী কী শিক্ষাগত যোগ্যতা, কী কী প্যারামিটার লাগবে সেগুলো দেখেই তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এটাই তোমাদের এখানে মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ ডেট, আজকের ডেট 5/1/2025। এখানে নোটিশ নাম্বারটা মেনশন করা হয়েছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়েছো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়ে থাকে, বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করা হয়ে থাকে, একই সঙ্গে বিভিন্ন ভিডিও লিঙ্ক তোমরা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে। চটপট যুক্ত হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে, সেখানে ক্লিক করার পর আমাদের চ্যানেলটা ওপেন হবে, সেখানে তোমরা জয়েন বাটন পেয়ে যাবে, JOIN বলে একটা বাটন পাবে, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে, ঠিক আছে। এরকম লোগো দেওয়া চ্যানেল থাকবে, সেখানে তোমরা জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে, অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটাইকে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM লিখে সার্চ করবে, সেখানে তোমরা জয়েন বাটন পেয়ে যাবে। জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে বিনামূল্যেই যুক্ত হতে পারবে এবং বিভিন্ন রিক্রুটমেন্টের আপডেট, অফিসিয়াল নোটিফিকেশান সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে।